সৌদি আরবের নাগরিক বিশিষ্ট সাংবাদিক জামাল খাশোগি, তাকে যে হত্যা করা হলো, হত্যা করার পরে তার বিচার প্রক্রিয়া বিচারে লম্বা দিকে যাচ্ছে, এই বিষয়টা আড়ালে কেন চলে গেল? ধন্যবাদ আপনাকে। এটার যদি প্রধান কারণ বলেন, মোটা দাগে কারণ হচ্ছে জ্ঞানের কাছে, মানে সম্পদের কাছে বা অর্থের কাছে জ্ঞানের পরাজয় হয়েছে। আমি এটাকে এভাবেই দেখি। জামাল খাশোগি সহ আমরা যদি লার্জ স্কেল থেকে ছোট স্কেলের দিকে আসি, পৃথিবীতে বর্তমানে স্মার্টফোনের যে যুগ, এই যুগে আপনার জ্ঞানের কাছে, এই টাকার কাছে যে বা সম্পদের কাছে যে জ্ঞান পরাজিত হয়েছে, তার 2-3টা জ্বলজ্বন্ত উদাহরণ আমরা দিতে পারি এবং তার বিপরীত উদাহরণও আছে। আপনি জানেন যে জামাল খাশোগি চরম সৌদি নাগরিক ছিল এবং চরমভাবে সে সৌদি আরবের করতো, কী বলে এটাকে, চরম সমালোচক ছিল। ওয়াশিংটন পোস্টেও সে সৌদি আরবের বিরুদ্ধে, বর্তমান যে আপনার আছে, ওনার নাম হচ্ছে আপনার সালমান, যাকে বলা হয় MBS, মোহাম্মদ বিন সালমান, এবং তার বাবার সে খুব চরম সমালোচক ছিল। এই সমালোচনার জন্য কিন্তু তাকে কয়েক দফা টার্গেট করে যখন পাচ্ছিল না, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি এম্বাসিতে যখন সে ঢুকে একটা তার এই ভিসা সংক্রান্ত কাজে, তখন তাকে সেখানে হত্যা করা হয়। হত্যা করে লাশ ভ্যানিশ করে ফেলা হয়। এবং প্রথম তো তারা এটা স্বীকার করে নাই। যখন সারা বিশ্ব থেকে লেখালেখি হইল, একটা পর্যায়ে গিয়ে বাধ্য হয়ে সে স্বীকার করছে যে হ্যাঁ, দস্তাদস্তির এক পর্যায়ে জামাল খাশোগি মারা গেছে। এবং আমরা যখন ওই সময় পত্রিকায় লেখালেখি দেখলাম, বাংলাদেশের পত্রিকা, আন্তর্জাতিক সারা পৃথিবীর পত্রিকা এটা নিয়ে যখন পুরা তোড়জোড় করলো, তখন আমার কাছে মনে হলো একটা সময় যে আসলে জ্ঞানের কাছে বা লেখালেখির কাছে সম্পদ পরাজিত হয়ে গেছে। এবং MBS-এর উপর আপনার একটা নিষেধাজ্ঞা জারি করলো অলিখিত আমেরিকা তার উপর বিভিন্ন চাপ প্রয়োগ করলো। এবং একটা পর্যায়ে মনে হয়েছিল যে তুরস্ক আমেরিকা এমনভাবে সৌদির এই MBS-কে ধরছে, মোহাম্মদ বিন সালমানকে, যে এই একটা ইস্যুতে আপনার মোটামুটি ম্যাসাকার হয়ে যাচ্ছে। কিন্তু দেখেন কি আশ্চর্যের বিষয়, সেই আমেরিকা সৌদি আরবের কাছে গিয়ে নাক খত দিল, সেই তুরস্ক সৌদি আরবের কাছে গিয়ে নাকে খত দিল। কয়েকদিন আগে তুরস্ক, পাকিস্তান এবং সৌদি আরব জোট গঠন হলো, ত্রিপক্ষীয় জোট। তার মানে আমরা একটা উপসংহারে যেতে পারি যে আসলে এই লেখালেখি বা জ্ঞান অর্জন, যেটা আমরা বলি, জ্ঞানের চেয়েও সম্পদের শক্তি এই পৃথিবীতে এখনও বেশি। এটা আমরা মানি বা না মানি। দ্বিতীয়, যদি আমরা যদি এটা তো লার্জ স্কেলে চিন্তা করি, আমরা যদি মিড স্কেলে চিন্তা করি, বাংলাদেশে আপনি একটা উদাহরণ, জ্বলজ্বন্ত উদাহরণ দিতে পারবেন। বাংলাদেশের ওয়ান অফ দ্য লার্জেস্ট শিল্পগোষ্ঠী, যার কর্ণধার এই সাবেক প্রধানমন্ত্রীর লাস্ট বক্তব্যের সময় গেছে যে মরণের সময় আমরা আপনার পাশে আছি, মরে গেলেও আমরা আপনার সাথে থাকব। এবং গত সরকারে তারা খুব এঙ্গেজমেন্টে তারা ব্যবসা বাণিজ্য পরিচালনা করলো। যখন সাবেক সরকার পতন হলো, আমার ধারণা ছিল যে এই যে শিল্পগোষ্ঠীটা বাংলাদেশের ওয়ান অফ দ্য বেস্ট লার্জেস্ট শিল্পগোষ্ঠী, তারা হয়তো বা এখন একটু পতনের দিকে যাবে। কিন্তু আমরা দেখলাম খুব বিপরীত চিত্র, যে ওই সরকারের সময় ওই শিল্পগোষ্ঠী যেরকম ফ্যাসিলিটি পাইছে, যেরকমভাবে তারা বিচরণ করছে, পুরো বাংলাদেশ নিয়ন্ত্রণ করছে, এখন তাই করতেছে। ওই শিল্পগোষ্ঠীর এক ছেলের বিরুদ্ধে সরাসরি হত্যা মামলা আছে এবং সেই হত্যা মামলার বিচার কোথায় গেছে সেটা আর জানা নাই। কিন্তু আমরা যেটা বলতে চাচ্ছি, তাদের যে তাদের আন্ডারে কিন্তু হাজার হাজার সাংবাদিকরা লেখালেখি করে। বাংলাদেশের অনেক বড় বড় সাংবাদিকরা ওই শিল্পগোষ্ঠীর আন্ডারে লেখালেখি করে। শুধু এই শিল্পগোষ্ঠীর আন্ডারে না, বাংলাদেশের বড় বড় সাংবাদিকরা কোনো না কোনো একটা শিল্পগোষ্ঠীর গোলাম তাবেদারি হয়ে থাকে। সবাই না, অনেক বেশি সংখ্যক সাংবাদিকরাই বলা চলে। আবার অনেক লার্জ নাম্বার সাংবাদিক আছে যারা খুব ব্যক্তিত্ব সম্পন্ন। তবে আমরা বলছি যে এটাই, যে যারা যে বড় বড় কোম্পানির মালিক, ধরেন আমি ধরে নিলাম প্রাণ RFL, বসুন্ধরা, বেক্সিমকো বা যমুনা গ্রুপ, এই যে বড় বড় যে কোম্পানির মালিক যারা, তাদের আন্ডারে যে সাংবাদিকরা থাকে, তাদের ওই গার্ডস কারোই নাই যে ওই কোম্পানির বিরুদ্ধে গিয়ে লিখবে বা ওই কোম্পানির পলিসির বাইরে গিয়ে তারা লিখতে পারবে। তার মানে এখানেও আমরা দেখতেছি যে জ্ঞানের এই টাকার কাছে জ্ঞান বন্দী। আরও যদি ছোটো স্কেলে আমি চিন্তা করি, ইন্টারন্যাশনাল থেকে ন্যাশনাল থেকে আরও রুট লেভেলে আসি, আমার বন্ধুবান্ধব বলেন, আমার সমাজ ব্যবস্থা আমি দেখি যে যার জ্ঞান আছে তার তেমন মূল্যায়ন করে না। ফ্রেন্ড সার্কেল বলেন, আত্মীয় সার্কেল বলেন, সমাজে যেটা দেখি, যার টাকা আছে তাকে আসলে সবাই মূল্যায়ন করে। তো আপনি যদি আমি সামারিটা নিই, লাস্ট একেবারে এন্ডিংয়ে যাই, যে জামাল খাশোগির
হত্যার বিচার এই পৃথিবী করতে পারবে না। এই জন্য পারবে না, সারা পৃথিবীটাই এই স্মার্ট যুগে, না আমরা বলতে পারি স্মার্ট যুগে, মানে স্মার্টফোনের যুগে সারা পৃথিবীটা এখন জ্ঞানের চেয়ে সম্পদকে প্রাধান্য দিচ্ছে। জ্ঞানের চেয়ে আপনার যারা সম্পদের মালিক তাদেরকে প্রাধান্য দিচ্ছে। জ্ঞানের চেয়ে, গুণীর চেয়ে তারা যাদের টাকা পয়সা বেশি তাদেরকে মূল্যায়ন করছে। এটা ইউনিভার্সাল ট্রুথ। এটা যতদিন পর্যন্ত মন মানসিকতা চেঞ্জ না হবে ততদিন পর্যন্ত জামাল খাশোগির বিচার হবে বলে আমার বিশ্বাস হয় না।